শান্তিপূর্ণভাবে চলছে সাভার ও গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা। দর্শক, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান ও নজরুল ইসলাম। আমি প্রথমেই চলে যাব সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, কেমন দেখছেন আজকের আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানাবেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়া শিল্প অঞ্চলে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল ৮টা থেকে কিন্তু শ্রমিকরা কাজে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আপনি আশুলিয়াতে কিন্তু বেশিরভাগ কারখানায় খোলা আছে এবং সাভার আশুলিয়া মিলে কিন্তু প্রত্যেকটি কারখানায় কিন্তু উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। কিছু কারখানা কিন্তু অনির্দিষ্টকালের জন্য যেগুলো বন্ধ আছে, বিশেষ করে 14টি কারখানা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে এবং 5টি কারখানা কিন্তু আমরা দেখেছি যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মোট বলা যায় যে 19টি কারখানা কিন্তু এই পর্যন্ত উৎপাদনে বন্ধ আছে। কিন্তু সাভার আশুলিয়া এবং ইপিজেড এবং ইপিজেড এর বাইরের যে প্রতিষ্ঠানগুলো, বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু উৎপাদন পুরোদমে চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে প্রতিটি কারখানার সামনে আমরা দেখেছি যে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব, বিজিবি তারা কিন্তু কড়া নিরাপত্তায় রেখেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সাভার আশুলিয়ার যে বিভিন্ন সড়ক, বিশেষ করে আবদুল্লাহপুর থেকে যে বাইপাল সড়ক এবং নবীনগর থেকে যে চন্ডা সড়ক, প্রতিটি সড়কে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সদস্যদের কিন্তু টহল অব্যাহত রেখেছে এবং এই আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার এবং আশুলিয়ার বিশেষ করে অন্যান্য যে প্রতিষ্ঠান আছে যে ইপিজেড এর বাইরে, সেগুলোও কিন্তু আমরা দেখেছি গত 2 সপ্তাহ আগে কিন্তু উৎপাদন তাদের ব্যাহত হয়েছিল, যার কারণে তারা অতিরিক্ত তারা কিন্তু কাজ করে নিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। নির্দিষ্ট সময় যাতে তাদের শিপমেন্ট তারা রপ্তানি করতে পারে এবং এর জন্য আমরা দেখেছি যে বেশিরভাগ কারখানায় কিন্তু পুরোদমে উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং বেশি কর্মঘণ্টা শ্রমিকদের খাটিয়ে নিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমরা এখন পর্যন্ত সাভার আশুলিয়ার কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। এই ছিল আশুলিয়া শিল্প অঞ্চল থেকে। দর্শক, আপনারা জানেন যেমন যে আজকে আশুলিয়া শিল্পাঞ্চলের এবং গাজীপুরের শিল্পাঞ্চলের সব কারখানা খোলা হয়েছে। আর গাজীপুরে যাব দর্শক, গাজীপুরে আমাদের সহকর্মী নজরুল ইসলাম আছে, আমরা সেখানকার পরিস্থিতি জানবো। নজরুল যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। নজরুল, গাজীপুরে আসলে কলকারখানাগুলো খুলেছে কিনা এবং আরেকটি বিষয়ে জানতে চাইবো যে নিরাপত্তার কি অবস্থা দেখছেন। আজ কিন্তু আপনার শান্ত রয়েছে গাজীপুরের পোশাক কারখানাগুলো। আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু পোশাক শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু কর্মস্থলে যোগ দিয়েছেন এবং কর্মচাঞ্চল্য সেটা কিন্তু গাজীপুরে ফিরতে শুরু করেছে পোশাক কারখানাগুলো। আপনি জানেন যে বেশ কয়েকদিন অস্থিরতা বিরাজকে কাটিয়ে সেটা কিন্তু আজ কিন্তু আমরা একটি সুন্দর পরিবেশ দেখতে পেয়েছি যে পোশাক কারখানাগুলোর মধ্যে এখানে কিন্তু শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু পোশাক কারখানায় তারা যোগ দিয়েছেন এবং গাজীপুরের যে শিল্প অঞ্চল হিসাবে খ্যাত, সেটা আপনার সবগুলো বিভিন্ন যে প্রতিষ্ঠান তাদের নিজস্ব যে নিরাপত্তা একটি বলয় সেটা কিন্তু তৈরি করেছেন। এবং আপনি জানেন যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কিন্তু খোঁজ খবর রাখছেন প্রতিটি পোশাক কারখানায়।